আসসালামু আলাইকুম। খাদিজা ফুড হাউস সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। সবাই কেমন আছো বন্ধুরা? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। দেখো না গাছে কত কাঁঠাল ধরে আছে। আর এই যে এখন আম আর কাঁঠালের সময়, এইসব দৃশ্য দেখতে কার না ভালো লাগে বলো বন্ধুরা? দেখো কি সুন্দর থোকায় থোকায় আম ধরে আছে। আর এইগুলা দেখতে যে কতটা ভালো লাগে কি বলবো বন্ধুরা, যা বলে বোঝানো যাবে না। চোখে দেখার আনন্দটাই অনেক রকম, যে আনন্দটা কখনোই পাওয়া যায় না। আর এই যে গাছে আমগুলা দেখো, একটা আম ফেটে গেছে। আর এই আমটা ফেটে গেছে রোদ্রে, মানে অনেক সময় বৃষ্টিতে শিলা পড়ে, তার জন্য আর কি এরকম হয়। আবার যখন কালবৈশাখী ঝড় হয় বন্ধুরা জানো, তখন না অনেক আম পড়ে, আবার অনেক বড় বড় কাঁঠালও পড়ে যায়। তো এই যখন আম পড়ে তখন সব ছোটো ছোটো বাচ্চারা দৌড়ে যায় আম আম খোঁটার জন্য। তো যতক্ষণ আম খুঁটে আনে, আর সেই আম অনেকগুলা করে আম সবাই খুঁটে, খুবই ভালো লাগে। ও দেখে না মনে হয় যে আমাদের যখন আমরা ছোট ছিলাম সে কথাগুলো মনে পড়ে যায়, যে আমরাও তো এরকম খুঁটেছি অনেক সময়। তো এখন তো বড় হয়ে গেছি তাই খুঁটি না। আর যখন বন্ধুরা এখন আম পাকার সময় হয়ে আসছে, আর এই সময় যখন এই যে এখনও সকালে কও, দুপুর কও, রাত্রে কও, যখন আমগুলা টুপ টুপ করে পড়ে তখন মনে হয় যে এই তো আম পড়লো। তো উম, আমি না, শুধু গ্রামের বাড়িতে যারা থাকে সবাই আম পড়লে যায় নিয়ে আসে। ওর যে একটা আনন্দ তা বলে বোঝানো যাবে না বন্ধুরা, সেটা অনেক আনন্দ লাগে। তো শুরু থেকে শেষ পর্যন্ত বন্ধুরা ভিডিওটা যদি দেখো তোমাদেরও অনেক ভালো লাগবে। চোখে তোমরা না দেখতে পারো, তারপরে এভাবে দেখেও তোমাদের অনেকটা ভালো লাগবে জানো বন্ধুরা। এই যে আম, এই আমগুলা অনেক আরও বড় হবে। এই গাছের আমগুলো আরও অনেক বড় বড় হবে, কেজি কেজি সাইজের হয়। আর অনেক বড় বড় হয়েছে, তারপরে এখন আরও অনেক বড় হবে এই আমগুলা। তো বন্ধুরা, এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে তোমাদের অনেকটা ভালো লাগবে। তো স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে। এই ভিডিওটা আমি অনেক কিছু দিয়েছি যা ভালো লাগার জন্যই, যে সবার যেন একটু গ্রামের পরিবেশ দেখে ভালো লাগে। তাই আর কি তোমরা সবটুকু ভিডিও দেখে নেওয়ার চেষ্টা করবে। যারা শহরে থাকো তাদের আশা করি আমার ভিডিওটা দেখে অনেকটা ভালো লাগবে। তো দেখো পেয়ারা গাছ, ছোট্ট একটা পেয়ারা গাছ। এই পেয়ারা গাছেও বন্ধুরা জানো না অনেক পেয়ারা হয়। আর এই যে আম, এই আমগুলা দেখো বেশি বড় হবে না, আর এগুলা যা হয়েছে এতটুকুই হবে। এগুলা আর বড় হবে না, এখন পাকবে গাছে আর টুপ টুপ করে পড়বে। এখন আম পাকার সময়, আর কাঁঠাল পাকবে আরও কিছুদিন পরে। আর দেখাইলাম তো গাছে, যে একটা গাছে কতটা কাঁঠাল হয়েছে, এরকম সব গাছেই কম বেশি কাঁঠাল আম ধরেছে। আমি 2-3টা গাছ ভিডিও করেছি, আরগুলো করি নেই। তো ভিডিওগুলো দেখে যদি কোনো অংশে আমার প্রাণপ্রিয় বন্ধুরা একটু ভালো লাগে, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে সাথে থাকবে। আর লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার যদি ভালো লাগে সে বন্ধুবান্ধবের সাথে শেয়ার করতে পারো। দেখো না বন্ধুরা, আমাদের ভৈরব নদী, এই নদীতে আমরা গোসল করি। আর ছোটো বড়ো সবাই এই নদীতে গোসল করে। ঘাটের উপর এই যে বাড়ি, ওনারা এখানে বাড়ি করেছে, মানে যাদের বাড়ি এটা তারা বাড়ি করেছে। আর এই যে কলা গাছের দুই কাইন কলা হয়েছে, দুই গাছে। আর এটা একটা ফুল গাছ। এই ফুল গাছে ফুলও হয়, আবার দেখো কত সুন্দর ফল হয়েছে। আর এর পাশে আরেকটা জিনিস তোমাদেরকে দেখাবো, যা দেখলে তোমাদেরও লোভ লাগবে। এই যে একটা পাতা বের হয়েছে, এই যে দেখো আম। আর এই যে ভৈরব নদী, আমাদের নদী দিয়ে ট্রলার যাচ্ছে। এই এই নদীতেই তোমাদের ভাই মাছ ধরে। আর কি তোমাদের ভাই না, শুধু সবাই ধরে। আর এই যে যখন এমন একটা সময় আসে এই নদীতে 2 দিন মাছের সময় আসে, চিংড়ি মাছের। এই 2 দিনের মধ্যে মানে পানি চেঞ্জ হয়ে যাবে, তার জন্য অনেক মাছ পাওয়া যায়। তোমাদের ভাই তো মনে হয় 5-6 কেজি চিংড়ি মাছ পেয়েছিল ঘন্টা খানিকের মধ্যে।
এরকম অনেকেই 10 কেজি, 12 কেজি, 14 কেজি, 15 কেজি এরকম করে শুধু চিংড়ি মাছ ধরেছিল। যখন এটার মানে সিজন শেষ হয়ে যায় তখন আর এই যে বট গাছ, গরম লাগলে এই গাছের নিচে আইসা সবাই বসে, কারণ নদীর পাড়ে খুবই হাওয়া। এখানে খেজুর গাছও আছে বন্ধুরা, দেখো কি সুন্দর, পানিগুলা একদম চকচক করতেছে। তো ভিডিও দেখে অবশ্যই তোমরা কিন্তু আমাকে জানাবে কেমন লাগলো। আশা করি তোমাদের অনেকটা ভালো লাগবে বন্ধুরা, কারণ আমার এই নদীর পাড়ে যখন মন খারাপ হয় তখনই আমি চলে আসি, আসলে এখানে বসি, অবশ্য গোসলও করি এখানে, তারপরেও মাঝে মাঝে এখানে চলে আসি, খুবই ভালো লাগে আমার। আশা করি তোমাদের অনেকটাই আনন্দ দিতে পারলাম আমি এই ভিডিওটা দেখি। তো এখন দেখাবো তোমাদেরকে ফুল গাছ, চলো বন্ধুরা ফুল গাছগুলা দেখে নেবে। এই যে দেখো কি সুন্দর ফুল গাছ, এখন ফুল বেশিটা ধরেনি, আর যার ধরেছে তাই তোমাদের সাথে শেয়ার করলাম, তোমরাও দেখে নেবে। চলো এই দেখো পেঁপে গাছে পেঁপে ধরেছে, আর এখানে সন্ধ্যা ফুল গাছও আছে। গাছগুলা কত বড় বড় হয়েছে দেখছো বন্ধুরা, আর গোলাপ ফুল গাছ কত সুন্দর দেখা যায়। এই যে তোমাদের যে কথাটা বলেছিলাম আমি দেখাবো সুন্দর একটা জিনিস, সেই জিনিস দেখানোর জন্য চলে এসেছি। দেখো এই যে আমি নিয়ে যাই আস্তে আস্তে, এটা নদীর পাড়ে লাউ গাছ। এই নদীর পাড়ে লাউ গাছে দেখো এখানে সব সময় সকাল থেকে সন্ধে পর্যন্ত রোদ থাকে, তার জন্য গাছগুলা দেখো কি সুন্দর হয়েছিল। আর এই গাছে অনেকটা লাউ ধরেছিল, অনেক টাকারও বিক্রি করা হয়েছে এই গাছ থেকে। আর দেখো নদীর পাড়ে ওই যে একটা ফেরি নাকি ট্রলার যাই হোক সেটা যাচ্ছে, আর দেখো কত সুন্দর দেখে, মনে হচ্ছে এখনই উঠিয়ে রান্না করে খাই। তবে আমরা এখান থেকে মাঝে মাঝে খাই, সব সময় তো আর ভালো লাগে না। দেখেছো তোমরা এত সুন্দর লাউ শাক, যা ভালো লাগে খুবই। তো সবাই সুস্থ থাকবে, থ্যাংক ইউ সো মাচ, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।